যে রাধে সে চুলো বাঁধে। স্কোয়াড্রন লিডার আয়েশা ঠান্ডা মাথায় চোখ রেখেছিলেন স্ক্রিনে। নিখুঁত নিশানা বেঁধে দিলেন কমান্ডো লক অন টার্গেট। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে জেট-এনসি বিমানের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় ভারতীয় রাফাল যুদ্ধ বিমানটি। রাফাল বিস্ফোরিত হয় মাঝ আকাশে। ভারতের $288 মিলিয়ন রাফালকে ধ্বংস করে গোটা দক্ষিণ এশিয়াকে চমকে দেন পাকিস্তানের এই নারী পাইলট আয়েশা। বিবিসি, নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে খোদ রাফাল কর্মকর্তাও স্বীকার করেছেন রাফাল ভূপাতিত হয়েছে। আয়েশা সেই পাইলট, পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী যিনি সরাসরি শত্রু বিমানগুলো ভূপাতিত করেছেন। 37 বছরের আয়েশা ফারুকের জন্ম পাকিস্তানের বহওয়ালপুরের এক সাধারণ পরিবারে। বাবার মৃত্যুর পর মা তাকে এবং তার বোনকে একাই বড় করেছেন। 2013 সালে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে প্রথম নারী ফাইটার পাইলট হিসেবে নিয়োগ পান। তার হাতে থাকা জেট-এনসি থান্ডার চীনের সহায়তায় তৈরি একটি যুদ্ধবিমান, যার ক্ষমতা রাফালের সঙ্গে টক্কর দেওয়ার মতো। সীমান্তে উত্তেজনার মাঝে আয়েশার নেতৃত্বে চালানো এ মিশন তাকে পাকিস্তানের ওয়ান হিরো বানিয়েছে। রাওয়ালপিন্ডির রাস্তায় তার নাম এখন গানের মতো গাওয়া হচ্ছে। তার এই কৃতিত্ব শুধু একটি সামরিক বিজয় নয়, এটি একটি প্রতীক। একটি পুরুষ প্রধান সমাজে যেখানে নারীরা প্রায় পিছনে থাকে, আয়েশা প্রমাণ করেছেন যে আকাশে তার দক্ষতা কারো চেয়ে কম নয়। তার PL-5 ক্ষেপণাস্ত্র কেবল রাফালকে ধ্বংস করেনি, ভারতের অহংকারকেও চূর্ণ করেছে। এই গল্প শুধু একটি বিমান ধ্বংসের নয়, এটি একটি নারীর সাহস আর রাজনৈতিক ষড়যন্ত্রের গল্প, যা দক্ষিণ এশিয়ার রাজনীতির মঞ্চে নতুন নাটক রচনা করেছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।